আজকে আমরা বাইকে করে বেরিয়ে যাচ্ছি মাইথন ড্যামের উদ্দেশ্যে। আমরা এখন আছি ডানকুনিতে। এখন ঘড়িতে সময় 6টা। আমাদের ডানকুনি থেকে মাইথন যেতে সময় লাগবে ম্যাপ অনুযায়ী 3 ঘন্টা 45 মিনিট। চলো আমাদের আজকের যাত্রা শুরু করা যাক। আমরা প্রবেশ করেছি এখন ঝাড়খণ্ডে। প্রায় 3 ঘন্টা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি এখন পাঞ্চেত ড্যামে। রাস্তা দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা আছে। আমরা বাইকে করে আসায় আমাদের যে সুবিধাটা হয়েছে, আমাদের যেখানে ভালো লাগছে আমরা সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারছি। বাঁদিকে যে নদীটি দেখা যাচ্ছে সেটা দামোদর নদী। পাঞ্চেত ড্যাম হলো ভারতের ঝাড়খণ্ডের দামোদর নদীর উপর নির্মিত একটি বহুমুখী বাঁধ। এটি দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির দ্বারা পরিচালিত। এর প্রাথমিক কাজগুলির মধ্যে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদন। বাঁধটি ধানবাদ জেলায় অবস্থিত। আর ডান দিকে যেটি দেখা যাচ্ছে এটি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। আমরা বাইক থেকে নেমে গিয়েছিলাম কিছু ছবি তুলতে ড্যামের উপর। তোমরা খালি দৃশ্যটা দেখো, দামোদর নদী যে কত অপূর্ব লাগছে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। ভারতের ঝাড়খণ্ডের শহর বরাকর নদীর উপর অবস্থিত মাইথন ড্যামের জন্য বিখ্যাত। বাঁধটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় তাৎপর্য এবং এর ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রের জন্য পরিচিত। এখান থেকে আমরা যাচ্ছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আমরা পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছি। সামনে গেট দেখা যাচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির। প্রতি মন্দিরের বাইরে যেমন দোকান থাকে তেমন এখানেও অনেক দোকান আছে, তোমরা আসলেই এতে কিনতে পারো। এই যে মন্দির কল্যাণেশ্বরী, এটা কিন্তু খুবই পুরানো একটি মন্দির আর খুবই জাগ্রত, সবাই সেটাই মানে। মন্দিরে কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে এটি অনেক পুরানো মন্দির। এই যে স্থান দেখা যাচ্ছে এখানে বলি দেওয়া হয়। এবং মন্দিরের পিছনের অংশে একটি সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচের দিকে নদী যেখানে বয়ে যাচ্ছে সেখানে নামার ব্যবস্থাও আছে। এখানে আমাদের বোটিং করার জন্য কথাবার্তা চলছে। আমরা হাতে টানা নৌকা নিইনি, আমরা স্পিড বোট নিয়েছিলাম। স্পিড বোটে আমাদের 8 জন ছিল। পার হেড 200 টাকা করে 1600 টাকা নেবে বলেছিল। এখানে সামনে স্পিড বোট দেখা যাচ্ছে ও যারা হাতে টানা নৌকায় যেতে চাও তারা স্পিড বোটের তুলনায় হাতে টানা নৌকার ভাড়া কিছুটা কম। চলো যাওয়া যাক। সামনে একটা স্পিড বোট দেখা যাচ্ছে, আমরা ওই রকম রাইড এবার করতে চলেছি। মাইথন ড্যামে বিভিন্ন ধরনের বোট আছে, স্পিড বোট, প্যাডেল বোট আর নর্মাল মোটর বোট। টিকিট কাটার পর লাইফ জ্যাকেট অবশ্যই নিতে হবে। এখানকার বোটম্যানরা খুবই ফ্রেন্ডলি এবং সেফটির দিকে সবসময় খেয়াল রাখেন। বোট চলতে শুরু করতেই চারপাশের দৃশ্য একেবারে বদলে যায়। দূরে পাহাড়, উপরে নীল আকাশ আর মাঝখানে অসীম বিস্তারের শান্ত জলরাশি। বাতাসের স্পর্শে মনে হয় যেন স্ট্রেস মুছে যাচ্ছে। মাইথন বোট রাইডের সবচেয়ে সুন্দর অংশ হলো জলের মাঝে নিস্তব্ধতা। দূরে মাঝে মাঝে দেখা যায় ছোট দ্বীপের মতো ল্যান্ডমার্ক। অনেকেই এখানে ফটোগ্রাফি করতে আসেন। পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে সবাই মিলে উপভোগ করার মতো এখানে পারফেক্ট জায়গা। যদি স্পিডবোটে ওঠেন তাহলে থ্রিলার একবারে অন্য লেভেল। হাওয়ার ঝাপটা, জলের ছিটে আর দ্রুতগতির অ্যাকশন, অ্যাডভেঞ্চার পছন্দ করা লোকেদের জন্য একদম উপযুক্ত। বিকেলের দিকে সূর্যাস্ত দেখতে দেখতে বোট রাইড করলে মনে হবে যেন সিনেমার কোনো দৃশ্য। আকাশের রং বদলায়, জলরাশিতে তৈরি হয় সোনালি রাস্তা। সেই মুহূর্তটা মাইথনের সবচেয়ে ম্যাজিক্যাল অভিজ্ঞতা। এভাবেই শেষ হলো আমাদের মাইথন ড্যামের মনোমুগ্ধকর বোট রাইড। যদি আপনি নেচার, পিস আর লাইট অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে অবশ্যই একবার এখানে আসা উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ট্রাভেল ভিডিওতে।